রাজ্য রয়েল পাম বাগান পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে গোমতী জেলার একাধিক কৃষকের বাগান ঘুরে দেখেন জাতীয় ভোজ্য তেল মিশনের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ। এদিন তিনি প্রথমে মাতারবাড়ি কৃষি মহকুমার অন্তর্গত চন্দ্রপুর কলোনি এলাকার কৃষক সাগরময় ঘোষের বাগান পরিদর্শন করেন। এই কৃষক প্রথমে প্রায় 5.5 কানি জমিতে ওয়েল পাম বাগান করেছেন। পরবর্তী পর্যায়ে কৃষক আরো 4 কানি জায়গাতে ওয়েল পাম গাছ লাগিয়েছেন। অন্তর্বর্তী ফসল হিসেবে আখ, আদা ইত্যাদি ফসল চাষ করছেন। কৃষক জানান, রাজ্য সরকারের তরফে সহায়তার টাকা সরাসরি ব্যাংকে চলে এসেছে। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতার জন্য তিনি খুশি বলেও জানান। আমি এই জায়গাতে ওয়েল পাম লাগাইছি, প্রায় 125টার মতন আছে। আমি ওইটা দেখে সেটা আরো একটু বাড়াইতেছি, আরো 60টা ছাড়া আরো লইছি। আমি আরো জায়গা বাড়াইতেছি ভবিষ্যতে, যাতে পাম অয়েল যাতে ঘাটতি না হয়। তো আমি মাতাবাড়ি সেক্টর এগ্রিকালচার অফিস থেকেও আমি সব কিছু সাহায্য পাই। এর মধ্যে যাবতীয় সার, ওষুধ যা যা প্রয়োজন ম্যাডামও আমরা সাহায্য করতে আছে। 5.5 কানির উপর, আর পুরো আপনার আবার 3 কানি 4 কানির মতন, আবার প্রায় 9 কানির মতন আছে। তো দপ্তর থেকে আমার অপরন্ত সহযোগিতা করে। এদিন পরিদর্শনকালে ডক্টর রাজীব ঘোষের সঙ্গে ছিলেন উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের গোমতী জেলা ডেপুটি ডিরেক্টর দেবাশিস দাস, মাতাবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা, মাতাবাড়ি কৃষি মহকুমার অন্তর্গত মহারানীপুর এগ্রি সেক্টরের সেক্টর অফিসার ফোমুগাম রাঙ্খাল, মাতাবাড়ি এগ্রি সেক্টরের সেক্টর অফিসার বন্দনা সহ অন্যান্য আধিকারিকেরা। পরবর্তী পর্যায়ে তারা যান গর্জি এগ্রি সেক্টরের অন্তর্গত কৃষক হিমাংশু রোগার ওয়েল পাম বাগানে। এই কৃষক 1.5 হেক্টর জায়গাতে সরকারি সহায়তায় পাম বাগান করেছেন। পাম গাছের মধ্যে ফাঁকা জায়গাগুলোতে আদা চাষ করেছেন। তিনিও সরকারি সহায়তা পেয়ে খুশি। আগামী দিনে আরো কিছু জায়গাতে তিনি পাম বাগান করবেন বলে জানান। রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পাশাপাশি পাম চাষের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থা পতঞ্জলি কর্মচারীরাও তাদেরকে সহযোগিতা করেছেন বলে জানান। আমি হিমাংশু রোগা, এখানে 1.5 হেক্টর আমি ওয়েল ফার্মটি করছি। এখানে সরকারি সহযোগিতায় সবটা করা হয়েছে। 225টা গাছ আছে এখানে। সরকারি সাহায্যের মধ্যে আমার শুকরের জন্য দেওয়া হয়েছে। অলরেডি শুকর বাচ্চা দিয়েছেন 18টা। এরপরে এটা কি কয়, ইন্টারক্রপিংয়ের জন্য আদা চাষ করার জন্য দেওয়া হয়েছে। আদাও চাষ হয়েছে, মোটামুটি ভালোই ফলন পাইছে আটাও। আর আমার সাইডে আমার বাজু বাইরেও করবেন 2 হেক্টরের মতো ইন্টারক্রপিং। আমি এমনিতে যদি সরকার অনুমোদন দেয় তাহলে আমি কাঁঠাল বা অন্য কিছু চাষ করব, আনারস যেটাই হয় আর কি। কলা হলে তো ভালোই। এই বাগানগুলো পরিদর্শন করার সময় ডক্টর রাজীব ঘোষ কৃষকদের পরামর্শ দেন, বাগানের মধ্যে থাকা ফাঁকা জায়গাগুলোতে যেন নিয়মিতভাবে অন্তর্বর্তী ফসল করা হয়, তাহলে তারা আরো বেশি আর্থিকভাবে লাভবান হবেন। আনারস চাষ করার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে উপস্থিত কৃষির আধিকারিকদের পরামর্শ দেন পাম গাছের পাশে রিং করে মাটি খুঁড়ে দেওয়ার জন্য, যাতে বৃষ্টির জল জমা হতে না পারে। সঠিকভাবে পরিচর্যা করলে 2 বছর বয়সী গাছের মধ্যেও ফুল চলে আসে। এই ফুলগুলোকে ভেঙে দেওয়ার পরামর্শ দেন। কিভাবে যন্ত্রের সাহায্যে ফুলগুলো ভেঙে দিতে হবে তাও তিনি হাতে কলমে দেখান দিন। না না, নতুন গুলি তো আস্তে আস্তে ঢুকে এরপরে যে পুরানো, এটা কোনো ব্যাপার না। একদিনে তো সবাই পুরানো না। আমরা যখন চাকরিতে ঢুকছিলাম তখন নতুন নতুন অবস্থায় আস্তে 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 এক্সপিরিয়েন্স করে আপনিও এই ক্ষেত করছেন, পরে দেখবেন আরো অন্য জমিতে আপনি অয়েল পাম্পই করতেছেন। একটা টাকা যখন রিটার্ন আয়া পড়বো সরকারি থেকে, যখন আপনি আস্তে আস্তে অ্যাকাউন্টে ঢোকা শুরু হইব, তখন এটার উপকারিতা। গোমতী জেলার অন্যান্য কৃষি মহকুমার পাশাপাশি কিল্লা কৃষি মহকুমাতেও ওয়েল পাম বাগান গড়ে তোলা হচ্ছে। কিল্লা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শুভেন্দু মজুমদার জানান, 2024-25 অর্থ বছরে এই কৃষি মহকুমায় 15 হেক্টরের বেশি জায়গাতে পাম বাগান গড়ে তোলা হয়েছে এবং 19 জন কৃষকের সঙ্গে যুক্ত হয়েছেন। 2025-26 অর্থ বছরে প্রায় 99 হেক্টর জায়গাতে পাম বাগান গড়ে তোলা হয়েছে এবং নতুন করে আরো 41 জন কৃষককে এই চাষের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাগানের গাছগুলোর বৃদ্ধি খুব ভালো হয়েছে বলে জানান তিনি। 2026-27 অর্থ বছরে নতুন করে আরো 100 হেক্টর জায়গাতে পাম বাগান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কৃষকদের এর জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকারি সহযোগিতা পেয়ে উৎসাহের সঙ্গে কৃষকরা পাম চাষের সঙ্গে যুক্ত হচ্ছেন বলেও জানান তিনি। নমস্কার,
কিল্লা কৃষি মহকুমায় আমরা গত 2 বছর ধরে ওয়েল পাম্প চাষ করছি। এখানে প্রথম বছর অর্থাৎ 24-25-এ আমরা 15.9 হেক্টর আর 15.1 হেক্টর আমরা ওয়েল পাম্প চাষ করতে পেরেছি মানে ভালোভাবে, এবং ওখানে কৃষক সংখ্যা ছিল 19 জন। তারপরে 25-26-এ আমরা করেছি 99 হেক্টর, এখানে কৃষক সংখ্যা ছিল 41 জন। এখন গাছগুলি ভালোই আছে, মোটামুটি কিছু গাছ বড় হয়েছে, এরকম হাতের মোটো সাইজ হয়ে গেছে, খুব ভালোই লাগছে, অনেক উৎসাহিত। এবারও হয়তো আমরা আশা করি আরো প্রায় 100 হেক্টর কাছাকাছি করতে পারবো। চাষিদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? চাষিরা তো এখনই আসছে, যেমন গত পরশু দিনে আমার কাছে একটা চাষি এসে, তারা গ্রুপ এসেছে, ওরা বলেছে একসাথে 24 হেক্টর একখানে করবে। হ্যাঁ, তারপরে এখন পর্যন্ত আমার কাছে আরো আছে রায়াবাড়িতে বিশেষ করে 18 সেক্টরে আমার কাছে এখন পর্যন্ত প্রায় 10 হেক্টরের মতো নাম আছে। তারপরে কিল্লা সেক্টরে এখন পর্যন্ত প্রায় 20 হেক্টরের মতো নাম আছে। তো ওরা আসছে প্রতিনিয়ত, আমিও ওদের নাম পাঠিয়ে দিচ্ছি। ওয়েল পাম্পের যারা এখানে আছেন ফিল্ড স্টাফরা, তাদের কাছে পাঠিয়েছি পতঞ্জলির, ওরাও বিষয়টা দেখছেন, এবং আশা করি আমরা যেহেতু বৃষ্টি হয়ে গেছে, আমরা 2-1 দিনের মধ্যে কাজ আরম্ভ করব এবং ইতিমধ্যেই একটা ভালো করতে পারবো, অ্যাচিভমেন্ট করতে পারবো। সব মিলিয়ে রাজ্যে পাম চাষ নতুন দিগন্ত উন্মোচন করছে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।